পরনিন্দার পরিণতি। কোনো এক সময়ের কথা, এক রাজা সিদ্ধান্ত নিল প্রতিদিন 100 অন্ধকে ক্ষীর খাওয়াবে। একদিন দুধের মধ্যে সাপ মুখ দিয়ে দিল আর বিষ দিয়েছিল। এই বিষাক্ত দুধ খেয়ে 100 জন ব্যক্তি মারা গেল। রাজা অনেক চিন্তিত হয়ে গেল যে আমি 100 জন ব্যক্তিকে মেরে ফেলেছি, আমার 100 জন ব্যক্তিকে হত্যা করার পাপ হচ্ছে। রাজা চিন্তায় অবস্থিত রাজ্য ছেড়ে প্রার্থনার জন্য জঙ্গলে চলে যায় ইচ্ছা করল, যেন সে যে পাপ করেছিল সে পাপের ক্ষমা পাওয়ার যায়। রাজা রওনা হয়ে গেল। যেতে যেতে একদিন রাজা একটি গ্রামে দেখতে পেল। রাজা গ্রামের লোকেদেরকে জিজ্ঞাসা করলো, এই গ্রামের মধ্যে ভক্তি ভগবান আলাদের কোনো পরিবার আছে কি, জেনে তাদের ঘরে রাত কাটানো যায়। গ্রামের লোকজন বলল, এই গ্রামের মধ্যে 2 ভাই বোন একটি পরিবার যারা খুব পুজো করে। রাজা তাদের ঘরে রাত্রে যাপন করল। সকালবেলা রাজা যখন ঘুম থেকে উঠল তখন মেয়েটি পুজো মগ্ন ছিল। মেয়েটির রুটিন ছিল সূর্য ওঠার আগে পুজো শেষ করে নাস্তা তৈরি করা, কিন্তু ওই দিন অনেক সময় ধরে পুজো মগ্ন ছিল। মেয়েটি যখন পুজো শেষ করে উঠল তখন তার ভাই বলল, বোন তুমি এত দেরি করে পুজো শেষ করলে কেন? নাস্তা তৈরি করতে হবে, কেননা ঘরে মেহমান এসেছে, সে অনেক দূরে যাবে। মেয়েটি উত্তর দিল, ভাইয়া ধর্মরাজ কোনো একটি বিষয় নিয়ে ফয়সালা নিচ্ছিল, আমি ওই ফয়সালা শোনার জন্য থেমে গিয়েছিলাম, এর জন্য এতে সময় ধরে ধ্যান করেছিলাম। মেয়েটির ভাই বলল, কি এমন কথা ছিল? মেয়েটার বলল, কলার রাজ্যের রাজা অন্ধদের ক্ষীর খাওয়াতে, কিন্তু সাপ দুধের মধ্যে বিষ দেওয়ার কারণে 100 ব্যক্তি মৃত্যু হয়েছে। তাই ধর্মরাজ সিদ্ধান্ত নিচ্ছে অন্ধ ব্যক্তি হত্যার পাপ রাজা হবে না সাপের হবে না, যে ব্যক্তি দুধ থেকে দেয়নি তার হবে। রাজা ওই কথা শুনেছিল। রাজা তার নিজের সম্পর্কে কথা শুনে একেবারে উঠে বসল আর মেয়েটিকে প্রশ্ন করলো, তখন কি সিদ্ধান্ত হয়েছিল? মেয়েটি বলল, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তখন রাজা জিজ্ঞাসা করলো, আমি কি আপনাদের ঘরে আরো একদিন থাকতে পারি? 2 ভাই বোন খুশি হয়ে হ্যাঁ বলল। রাজার আগে দিনের জন্য থেকে গেল, কিন্তু গ্রামের মানুষ দিনভর এক কথায় কানাকানি করলো, যে ব্যক্তি আমাদের গ্রামে আসলো এক রাতের জন্য আশ্রয় চাইলে কে এখনো যায়নি, তাই আসলে রূপ আমাদের চোখের সামনে চলে রাত কেটে যাওয়ার পর এর জন্য যায়নি কেন? যেন কোনো না ঘরের মধ্যে যুবতী মেয়ে আছে, তাকে দেখে সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে গেছে। আজকে মনে হয় ওই মেয়েটিকে নিয়ে মানুষকে ভেগে যাবে। সারাদিন ওই গ্রামে রাজা নিন্দা হতে লাগে। আগামীকালে সকালে আবার মেয়েটি ধ্যানে বসলো আর রুটিন অনুযায়ী উঠে গেল। আর রাজা জিজ্ঞাসা করলো, মা অন্ধ ব্যক্তিদের পাপ কাকে লাগানো? তখন মেয়েটি বলল, পাপ তো আমার গ্রামের মানুষ ভাগ করে নিয়ে গেছে। শিক্ষা, নিন্দা কতটা খারাপ। নিন্দা সবসময় অন্য পাপ নিজের উপর চাপিয়ে নিয়ে আসে, তখন খারাপ কাজের ফলে কেউ নিন্দা করে না, ভাগ করে। অর্থাৎ আমাদের সব সময় নিন্দা থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি এই গল্পটি এখনো না বুঝে থাকেন তাহলে আবার পড়ুন এবং গল্পটির ভাবে বোঝানোর চেষ্টা করুন। এই গল্প আমরা আমাদের জীবনের উপর প্রয়োগ করব, ভুলেও যেন কখনো আমরা নিন্দা না করি। আর এই গল্প শেয়ার করুন তাদের সাথে, আপনার জানাতে যারা নিন্দা করে। অবশ্যই তুমিও পারবে।